আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জন্য প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমরা দীর্ঘ এক সপ্তাহ ঈদের বিরতিতে ছিলাম। আশা করি আপনারা সবাই ত্যাগের মহিমায় আপনাদের কুরবানি করতে পেরেছেন এবং আপনারা ঈদ উদযাপন করেছেন। সবাইকে তাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ঈদ উল আজহার মোবারকবাদ, ঈদ মোবারক ও শুভেচ্ছা। দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ল অ্যান্ড জাস্টিসের ওপেনিং রিমার্ক, এবং এই অনুষ্ঠানে আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার আমাদের সাথে উপস্থিত হয়েছেন। উনি আমাদের এই সমাজের অত্যন্ত গুণী ব্যক্তিত্ব এবং ইসলামী ব্যক্তিত্ব, যিনি বো সেন্ট্রাল মসজিদের খতিব। আমরা ওনার কাছ থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওপেনিং রিমার্ক শুনবো। ব্যারিস্টার সাহেব, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে। আপনি এবং আপনার দর্শকদেরকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আমরা সময় নষ্ট করব না, আপনার কাছ থেকে সরাসরি ঈদ শুভেচ্ছা শুনবো এবং ওপেনিং রিমার্ক শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ জামান ভাই। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুবর জামান ভাই বলেছেন যে ঈদ গেল এই মাত্র গত সপ্তাহে। বন্ধুরা, ঈদের দিন আমরা প্রায় সকলেই ঈদের নামাজ পড়ি। এই যে ঈদের নামাজটা এই ইসলাম ধর্মের একদম ফান্ডামেন্টে যেগুলো জিনিস, এর মধ্যে একটা হলো নামাজ। আল্লাহ নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আস-সালাতু রাসুদ্দিন, নামাজ হলো দ্বীনের মাথা। একটা মানুষ যেভাবে মাথা ছাড়া মানুষ হতে পারে না, পশু হতে পারে না, একটা মাথার প্রয়োজন। আপনি মুসলমান হতে হলে আপনাকে নামাজ পড়তেই হবে। বন্ধুরা, আমি শুধু নামাজের গুরুত্ব সম্বন্ধে বলবো না। দুটি নামাজ আছে, একটা হলো ঈদের নামাজ আর একটা হলো জানাজান নামাজ। এই ঈদ এবং জানাজান নামাজ সম্বন্ধে আজকের এই ওপেনিং রিমার্কে কিছু কথা বলবো। এই দুই নামাজকেই আমি বলি মজলুম নামাজ। কেন মজলুম নামাজ বলি? আপনি বলবেন এটা কোনো কিতাবে আছে নাকি? না না না, আমি বলতেছি আমার ভাষায় মজলুম নামাজ এই কারণে। বন্ধুরা, ঈদ আসে বছরে মাত্র দুইবার, রমজানের ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এবং যেহেতু সারা বছরের মধ্যে মাত্র দুইবার আসে, এর কারণে এই ঈদের নামাজটা কিভাবে পড়তে হয়, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা সঠিকভাবে নামাজটা পড়তে জানে না। যে নামাজ ধর্মের মাথা, যে নামাজের এত গুরুত্ব, নবীজি বলতেছেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ ঠিক নাই তার ঈমান ঠিক নাই। এখন ঈদের নামাজে দেখলাম অনেক লোকজন আসছে। আমাদের বো সেন্ট্রাল মসজিদে 4টা জামাত হলো, 8টা, 9টা, 10টা, 11টাতে। কিছু সংখ্যক মানুষ যারা ঈদের নামাজটা কিভাবে পড়তে হয় জানে না। বন্ধুরা, মনে রাখবেন, ঈদের নামাজটা 2 রাকাত, ঠিক জুম্মার নামাজের মতো, কিন্তু 3টা জিনিস ব্যতিক্রম। 3টা জিনিস কি ব্যতিক্রম? জুম্মার নামাজে আমরা যখন যাই তখন গিয়ে দেখি আজান হচ্ছে, খুতবার আজান হচ্ছে, তারপরে তাকবীর হচ্ছে, এই যে একামত হচ্ছে নামাজের। এই ঈদের নামাজে আজানও নাই, খুতবার আজানও নাই, আবার এই নামাজের জন্য যে একামত এটাও নাই। তো একটা পাইলেন জুম্মার নামাজ এবং ঈদের নামাজের মধ্যে পার্থক্য। দ্বিতীয় নম্বর হলো বন্ধুরা, ঈদের নামাজেও খুতবা আছে, জুম্মার নামাজেও খুতবা আছে, কিন্তু জুম্মার নামাজের খুতবা হয় প্রথমে, নামাজের প্রথমে, আর ঈদের নামাজের খুতবা হয় নামাজ শেষে। ইমাম সাহেব খুতবা পড়বেন, একবার মাঝখানে বসে 2 পার্টে ইমাম সাহেব পড়বেন। তাহলে 2 নম্বর পার্থক্য হলো যে খুতবা হবে কিন্তু নামাজ পড়ার শেষে। দিস ইজ অলসো পার্ট অফ সালাত। বন্ধুরা,
3 নম্বর যে পার্থক্য হলো ঈদের নামাজের সাথে জুম্মার নামাজের, জুম্মার নামাজের নর্মাল 2 রাকাত নামাজ যেভাবে ফজরের নামাজ পড়েন এইভাবে পড়বেন, কিন্তু ঈদের নামাজে নর্মাল নামাজ পড়ে আরো 6টা তাকবীর বেশি পড়তে হয়। প্রথম রাকাতের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে সুবহানাকা পড়ে 3টা এক্সট্রা তাকবীর, এবং দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে আরো 3টা তাকবীর। বন্ধুরা, ঈদের নামাজ হয়ে গেল। আপনাদেরকে জোড়হাত করে বলবো, ঈদের নামাজটা শিখে নিন। জুম্মার নামাজের মতো কিন্তু পার্থক্য 3টা। জুম্মার নামাজের আজান খুতবা আছে, আজান একামত আছে। ঈদের নামাজে আজান একামত নাই। খুতবা জুম্মার নামাজে পড়া হয় প্রথমে, ঈদের নামাজে পড়া হয় শেষে। আর এক্সট্রা 6টা তাকবীর ঈদের নামাজে লাগে। যদি এইটা আপনি শিখে নেন, তাহলে জীবনে কয়েকবার ঈদ আসে, ঈদের নামাজটা আপনার ঠিক হয়ে গেছে। এখন আসেন এর চাইতে আরো গুরুত্বপূর্ণ সালাতুল জানাজা, যেটা জানাজার নামাজ। যদি আপনার মা মারা যান, বাবা মারা যান, আত্মীয় স্বজন কেউ প্রিয়জন মারা যান, প্রতিবেশী মারা যান, তাইলে আপনি বলবেন আমি নামাজে জানাজাটায় গিয়ে শরিক হই। বন্ধুরা, নামাজে জানাজা হলো the last prayer for somebody you pray while he is on this earth. তার শরীর দুনিয়াতে থাকা অবস্থায় সর্বশেষ যে নামাজ পড়া হয় এটাকে জানাজার নামাজ বলে। জানাজার নামাজের তাকবীর 4টা, তাকবীর 4টা। এই 4 তাকবীরের মধ্যে হাত উঠাতে হয় না। আমি নিজে জানাজার নামাজে গিয়ে দেখেছি যে আমার পাশের অনেক লোক ওই ঈদের নামাজে যেভাবে হাত উঠান, জানাজার নামাজেও হাত উঠান। আরে ভাই দেখেন, সারা জীবনের জন্য আপনার একটা লাস্ট প্রেয়ার আপনি দিচ্ছেন, সর্বশেষ দোয়া। এই জিনিসটা অনেকেই ভুল করে। এটা আমাদের ইমাম সাহেব, এই কারণে আমাদের এই সময়টা উৎসর্গ করতেছি। আমরা আমাদের যারা ইমাম সাহেবরা আছেন, এটা বারবার মুসল্লিদের বলা উচিত। ইমাম সাহেবরা, আমি তো প্রত্যেক ঈদে প্রত্যেক জামাতে এই বলি যে জানাজার নামাজে হাত উঠাতে হয় না, আর ঈদের নামাজে হাত উঠাতে হয়। জানাজার নামাজটা কিভাবে, ঈদের নামাজের কথা বললাম। জানাজার নামাজ আপনি যাচ্ছেন, আপনার বাবার জানাজা হবে, বা ভাইয়ের জানাজা হবে, বা প্রতিবেশীর জানাজা হবে, শ্বশুর বা শাশুড়ির জানাজা হবে। আর এই দোয়াটা যদি আপনি, এই জানাজার নামাজ ইটসেলফ ইজ এ প্রেয়ার, এটা যদি আপনি সঠিক জানেন না, এর চাইতে বেশি দুঃখজনক কি হতে পারে। আপনি যদি জানাজার নামাজের আরবি নিয়ত না জানেন, তাহলে শুধু ইমাম সাহেবের পিছনে আমি জানাজার নামাজ পড়বো বলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার 1 নম্বর তাকবীর। এই তাকবীর পড়ার পরে সুবহানাকা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আর একটা শব্দ বাড়াবেন, ওয়া জাল্লা সানাউকা, এই শব্দ বাড়বে, লা ইলাহা গায়রুকা। এটা যখন পড়ে ফেলবেন, 2 নম্বর তাকবীর আসবে। 2 নম্বর তাকবীর যখন আসবে, তখন হাত উঠাবেন না, খবরদার। প্রথমে একবার উঠাইছিলেন, এখন আর হাত উঠানোর দরকার নাই। এই 2য় তাকবীরের পরে আপনি যেভাবে নামাজে তাশাহুদে বসে আপনি আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতুর পরে যেভাবে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়েন, এই 2য় তাকবীরের পরে আপনি আত্তাহিয়াত পড়বেন না, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়ার পরে আসবে 3য় নম্বর তাকবীর। এই 3য় নম্বর তাকবীরের পরে একটা বিশেষ দোয়া আছে, আই বেগ ইউ, আপনার কাছে ভিক্ষা চাচ্ছি ভাইরা, জানাজার নামাজটা শিখে নিয়েন আল্লাহ ওয়াস্তে। এই সর্বশেষ দোয়া যেটা দিবেন, যদি অ্যাডাল্ট হয় মৃত ব্যক্তি, তাহলে বলবেন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا। আল্লাহ গো, তুমি আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, ওয়ামাইয়িতিনা, যিনি মারা গেলেন তাকে মাফ করে দাও, ওয়াশাহিদিনা, যারা সামনে এসেছেন তাদেরকে মাফ করে দাও, ওয়াগাইবিনা, যারা ঘর থেকে আসতে পারেন নাই তাদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ গো, আমরা আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখো, ফাহিহি আলাল ইসলাম,
তাকে ইসলামের উপরে তুমি জীবিত রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না, ও আল্লাহ যাকে তুমি মৃত্যু দান করো, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ তাকে ঈমান নিয়ে সর্বশেষ খাতিমা বিল খৈর করো। এই দোয়া পড়ার পরে চতুর্থ তাকবীর আসবে। চতুর্থ তাকবীর বলার সাথে সাথে ইমাম সাহেব ডান দিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মুহূর্তে বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবেন, তখন আপনি হাতটা সোজা আপনি ছেড়ে দিবেন। ওই সময় কোনো দোয়া করার দরকার নাই। দোয়া যদি করতে হয় কবরে গিয়ে দোয়া করবেন। বন্ধুরা, আজকের ওপেনিং রিমার্কে, যদিও এটা লিগ্যাল প্রোগ্রাম, ঈদ এইমাত্র গেল, ঈদের নামাজটা শিখে নিয়েন। আর অনুরোধ করতেছি আপনি জানাজার নামাজটা শিখে নিয়েন। জানাজার নামাজে বলা হয়, কিতাবে এসেছে, আপনি যত বেশি জানাজার নামাজে উপস্থিত থাকবেন আপনার জানাজায় তত বেশি মানুষ হবে। আর আল্লামা আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তির জানাজায় যত বেশি মানুষ হবে, বুঝে নিতে হবে এই মানুষ আল্লাহর কাছে তত প্রিয়, বুঝে নিতে হবে এই মানুষ আল্লাহর কাছে তত সাকসেসফুল। এর কারণে আরও হয়তো কোনো প্রোগ্রামে এই জানাজার নামাজ আর ঈদের নামাজ সম্বন্ধে নাও বলতে পারি। বন্ধুরা, আর এক ঈদ আসার আগে, কালকেই, ওই ঈদের অপেক্ষা করবেন না, ঈদের নামাজটা হুজুরের কাছে গিয়ে ঠিক করে ফেলবেন। আর জানাজার নামাজ ঈদে মাস্ট আপনার প্রিয়জনের জন্য। যদি কেউ মারা যান তো শেষ পর্যন্ত এই দোয়া দেওয়ার জন্য আপনি জানাজার নামাজটাও শিখে নিয়েন। ধন্যবাদ জামান ভাই আপনাকে, অসংখ্য মোবারকবাদ আপনাকে। আমরা ঈদের পরের এই অনুষ্ঠানে ঈদ এবং আমরা জানাজা সম্পর্কে জানলাম। দর্শক, আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা অবশ্যই এ থেকে জানতে পারলেন কীভাবে আপনাদের নামাজ এবং শিক্ষণীয়, যেটি হচ্ছে ঈদের নামাজ এবং জানাজার নামাজ নিয়ে। দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন লাইনে। আমরা আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না। এখন আপনাদের কল নিচ্ছি। কে আমাদের আজকের প্রথম? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আব্দুল করিম বললাম, লন্ডন থেকে। কি নাম বলছিলেন? আব্দুল করিম। আব্দুল কাইয়ুম। কাইয়ুম। আপনি কেমন আছেন? ভালো আছে, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদ মুবারক। আপনার প্রশ্ন করে ফেলেন। আপনি কোন জায়গা থেকে বলছেন? লন্ডন থেকে বললাম। জি, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, হলিডে যাইতে হইলে বেনিফিটের মানুষ কতদিন লাগে যাওয়া যায়? ইউনিভার্সাল ক্যারিডেট আমি ওখানটা জানতাম না আপনার কাছে, কারণ আমি ইউনিভার্সাল ক্যারিডেট পরে আর গেছি না, যেতে লাগে আমি দেখাইতে। আপনি ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন, তো আপনার কি দেশে যেতে হলে কতদিনে যেতে পারবেন? না, আমার কতদিনের লাগে যাওয়া যায় ওটাতে জানতাম। জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি আব্দুল কাইয়ুম। আপনার আর কোনো প্রশ্ন? না, ওইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আজকে আপনি আমাদের প্রথম কলার। আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং আবার ঈদ মুবারক। শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আমরা আমাদের কথাই শুনতে পাচ্ছি। সালামু আলাইকুম। নেক্সট কলার। দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ না হলে আমরা পরবর্তী প্রশ্নতে যাব, পরবর্তী কলার কাছে যাব। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানি আপনারা অনেক আগে থেকে লাইনে ঢুকেন এবং টিভি অন করে রাখেন, কিন্তু যখন আমরা আপনাদেরকে হ্যালো বলে রিপ্লাই দেই, আপনারা টিভি বন্ধ করে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। সালামু আলাইকুম। নেক্সট কলার। জি, আসসালামু আলাইকুম।
দুঃখিত দর্শক, আমরা আপনাদের অনেকগুলো কল হারিয়ে ফেলেছি, কারণ আপনারা টিভি ভলিউম বন্ধ রেখে আমাদের সাথে কথা বলার জন্য অনেক সময় কল ড্রপ হয়ে যায়। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। কেন জানি অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই, আমরা আবারও ব্যারিস্টার সাহেব, আমরা প্রথম কলার আব্দুল কাইয়ুম, উনি লন্ডন থেকে, এবং ওনার ইয়েটা দেশে যাওয়ার ব্যাপারে। জি জামান ভাই, লন্ডন থেকে ফোন করছেন আমরা বন্ধু আব্দুল কাইয়ুম সাহেব। আব্দুল কাইয়ুম সাহেব উত্তরটা দেই একটু পরে। উত্তরটা আপনি পরেই দেন, আশা করি আমরা প্রশ্নটা পেয়েছি। জি জি, আমরা পরবর্তী আবারও দেখি আমাদের লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি, আমি আলী বলছি। আলী, আপনি কেমন আছেন? আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাদেরকে, ঈদ মুবারক এবং বারাকাতুল্লাহ সাহেবকে ঈদ মুবারক। জি বেশি সাহেব শুনছেন আপনি আপনার প্রশ্নতে চলে যান। জি প্রশ্ন আমার, আমি আপনার 1 বছর হয়ে গেছে আমি আইএলআর পাইছি। 1 ইয়ার। তো জি আমারও নেক্সট মান্থ আমার 1 ইয়ার পুরো হয়েছিল। ওকে। এখন আমি ব্রিটিশ সিটিজেনশিপের লাগে অ্যাপ্লাই করতে হলে কিটা লাগবো, আর আমার মেডিকেল গ্রাউন্ডে আমি পাইছিলাম আপনার আইএলআর, বুঝছেন? ওকে। আর 2 নম্বর আরেকজনের আরেকটা প্রশ্ন আপনার, যে এই তার বাচ্চা আনতা, তার ওয়াইফ আনতা আগে দেশ, তো তার বাচ্চার বয়স হইল 3 বছর, তার একটা মেডিকেল টিবি টেস্টের সার্টিফিকেট লাগবো কিনা? আর আমার যে মেডিকেল গ্রাউন্ডে আমি চেষ্টা পাইছিলাম, আবার আপনার একটা ডাক্তারের কাছ থেকে আবার নতুন ভাবে আবার একটা সিটি দেওয়া লাগবো নি, সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে, নাগরটাই হয়ে যাব। ধন্যবাদ। আসলে আমরা আপনি আলী সাহেব, আপনি পয়লা আইসলা হবে আমি আইসি তো প্রায় 32 বছর হয়ে গেছে আপনার। না, ইভিরা বাংলাদেশ থেকে মোস্ট রিসেন্ট কবে আইসেন? আমি ডিসেম্বর আইসি। গত 5 বছরে কতদিন আসলা এই দেশ? আমি 90 দিনের ভিতরে ব্যাক হয়ে গেছি আপনার, যতদিনও গেছি 90 দিনের ভিতরে ব্যাক হয়ে গেছেন। আচ্ছা, আর আপনি বিয়া করিয়া লিগেল হয়েছেন না? আপনি আপনার মেডিকেল কন্ডিশনের উপরে আপনি আইএলআর পাইছেন, এই তো? আমার 10 ইয়ার্স রুটে আমি লিগেল ডিউটি পাই। ওকে, শুনতে থাকি। থ্যাংক ইউ। ধন্যবাদ আলী সাহেব। আপনি আপনার ওকে, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমি আলী। আসসালামু আলাইকুম। ওকে, আমি আলী ভাইকে ধন্যবাদ দিচ্ছি, উনি উনার প্রশ্নটা করছেন, সাথে আরেকজনের একটা প্রশ্ন করছেন। জি জি জি, উনি খুবই দয়ালু মানুষ। ধন্যবাদ। দর্শক, আপনাদের আজকে আমাদের সমস্যা হচ্ছে, আসলে আমাদেরই সমস্যা না, আপনারা যখন টিভি বলি অন রেখে আমাদের সাথে কথা বলার চেষ্টা করেন, আপনাদের অনেকগুলো কল ড্রপ হয়ে যায়। আশা করি এবার আর ড্রপ হবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপা কথা বলেন। ঈদ মুবারক। সালাম আলাইকুম। হ্যালো। জি আমরা শুনছি আপনাকে, আপনার টিভি ভলিউম বন্ধ করেন, আরো পরিষ্কার শোনা যাবে। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি এই তো শুনে পাচ্ছি। একটু জোরে মাতক্কা প্লিজ। আপনাকে একটু জোরে বলতে হবে। এই তো শুনে পাচ্ছি আমি। আসিয়া খাতুন E2 থেকে। আপনার প্রশ্ন করুন। যে আমার একটা ইন্স্যুরেন্স কার্ড আমার লস হয়ে গেছে, দিয়ে অর্থাৎ আমার বার করাইতে পারবো না। কিটা লস হয়েছে? ইন্স্যুরেন্স কার্ড। ইন্স্যুরেন্স কার্ড? হ্যাঁ। ইন্স্যুরেন্স কার্ড বলতে ন্যাশনাল ইন্স্যুরেন্স এনআই কার্ড একটা নেই? ওই উদ্দেশ্য দেয় আর কি, ফাইল আইছে। এনআই কার্ড আপনার হারিয়ে ফেলেছেন, এটা কিভাবে পাবেন? জি আসিয়া খাতুন, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোন আপনার কার্ড হারিয়ে গেলে তো আপনি যে বেনিফিট যতটা ফাইন
ই নাম্বার এটা তো নাম্বার তো আপনি আড়াইছেন না, নাম্বার তো মনে আছে? না এটা তো এটা আমার মনে নাই। তো আপনি কি তা কোনো পেনশন ফাইন না নি? পেনশন পাই, পেনশন ফাইন আপনি বেনিফিট ফাইন নি আর কোনটা? পেনশন আর পেনশন কার্ড কাটা পাই ওটুকুন পাই। ওকে, আপনি শুনতে থাকা। ধন্যবাদ আসিয়া খাতুন। আমরা কি আরেকজন কলার নেব? না, 3 জন তো হয়ে গেছে অলরেডি। দর্শক আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারা আপনাদের কল নেব। তবে বলে রাখি, আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন টিভি ভলিউম বন্ধ রাখার চেষ্টা করবেন, নাহলে আমরা আপনাদের প্রশ্ন নিতে পারি না, কল ড্রপ হয়ে যায়। যে আমাদের প্রথম কলার আব্দুল কাইম লন্ডন। জি, আব্দুল কাইম ভাই লন্ডন থেকে ফোন করছেন। কইরা আপনি ইউনিভার্সাল ক্রেডিটও বাংলাদেশে জানতে কতদিন থাকতে পারবা? আমরা অনেকবার অনেক প্রোগ্রামও কইছি যে আপনি না হইয়া 28 দিন পর্যন্ত গিয়া থাকতে পারবেন, আর 28 দিনের বেশি যদি থাকেন তাহলে আপনি তার কাছ থেকে পারমিশন লইয়া যাইতে হইব। এমনি এজ এ রুল অফ থাম 28 দিন আপনি গিয়া থাকুনতে আপনার বেনিফিট লুজ করতে নাই, বুঝছেন নি? আমি দেখছি আমার অনেক ক্লায়েন্ট আছে তারা অতটা কয় না, কারণ ইউনিভার্সাল ক্রেডিটও আপনি সাইন ইন করতে হইলে নিজের আত্মীয় স্বজনকে লগে যোগাযোগ করিয়া ইয়া 2-1 দিন বেশি থাকি আইন। এখানে আমি আনঅফিসিয়ালি আপনার কইয়ার, কিন্তু অফিসিয়ালি আপনি 28 দিন থাকতে পারবা। ঠিক আছে আব্দুল কাইম সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। শ্যাল আই গো টু কলার নাম্বার 2? আলী ভাই লন্ডন থেকে ফোন করছেন। কইরা তাইন মেডিকেল গ্রাউন্ডে 10 ইয়ার রুটে ILR গত 1 বছর আগে পাইছেন, এখন ন্যাচারালাইজেশনও লাগি অ্যাপ্লাই করতা তাইন পুরা 1 বছর আবার বয়া লাগবো নি? আপনি যদি বিয়া করিয়া আপনি ILR পাইতা তাইলে আলী ভাই আপনি ILR বাদর দিনও করতে পারলাম না। এখন আপনি 1 বছর পুরা করিয়া তারপরে ইনশাআল্লাহ ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করুকা। আপনি কইছেন 30 দিনের বেশি একবারে গিয়া কোনো সময় বাংলাদেশও থাকছেন না। ভেরি ভেরি গুড। উনি বলছিলেন 90 দিনের বেশি। Forgive me, 90 days or বেশি। হ্যাঁ, 90 days is the maximum he can stay আর কি। আর আরেকটা ইয়ে দেখবা, আপনি বিগত 5 বছরে হলতায় কতদিন থাকছেন? আমার মতে ন্যাচারালাইজেশন একটা অ্যাপ্লিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। থোড়া বেড়ালাই গেলে ইউ উইল লুজ ইট। এর কারণে কোনো লয়ারের কাছে গিয়া আপনার পাসপোর্টটা হিসাব করাইলেন জানু যে আমি অতদিন আসলাম, ওদিন গেছি দেশের বাইরে, আবার ওদিন আইছি, আমি একবার হলিডেতে গেছি কেন, আবার বাংলাদেশও গেছি, আবার উমরাত গেছি, আবার হজও গেছি। এইসব হিসাব করিয়া কোনো জানরা মানুষরে দিয়া কোনো লয়ারে দিয়া আপনি ফাইন্ড আউট করবা, এটা আমার অ্যাডভাইস। 2 নম্বর হইলে আপনি কইরা এক বাচ্চার কথা, আরো কোনোর কথা কইরা বাচ্চা ব্রিটিশ হিসাবে আর একজনের পক্ষতায় ফোন করছেন। না ভাই, আপনি যদি ব্রিটিশ নাগরিক হইন তাহলে আপনার মেডিকেল লাগতো না। আর হ্যাঁ, আপনি যদি কোনো বাচ্চারে ইমিগ্রেন্ট হিসাবে আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড হিসাবে আনইন তাইলে এই বাচ্চার জক্কা সার্টিফিকেট লাগবো। সিলেট দরগা গেটের ডাক্তার সাহেব আসেন, ওখানে গেলে ব্রিটিশ মেডিকেল অ্যাপ্রুভ টাইম দিয়া দিবা, মনে হয় 7,000 টাকা না কত লাগে। আর ব্রিটিশ পাসপোর্টও যদি তাইলে ইউ ডোন্ট নিড medical report because you have every right to come to this country. Does it make sense? Yes. আপনি তো এই দেশে আইতে পারেন। কলার নাম্বার 3 আসিয়া খাতুন E2 থেকে ফোন কররা। এই ম্যাডামে কইরা আপনি খুব খেয়াল করে প্রশ্নটা শুনুন জানো। ওইটা ছোট ব্যাংকর কার্ডও লাগান একটা কার্ড দিত আগে, NI নাম্বার লাল আর ব্লু দিয়া, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। আমার একটা হারিয়ে গেছে। এক জমানাত আপনি NI নাম্বার লাগে অ্যাপ্লাই করলে ওলা কার্ড এখান দিত। ম্যাডাম আসিয়া খাতুন, এই জিনিস বর্তমানে নাই, আপনি কার্ড ফাইতা নাই। আপনি কার্ড হারি যায় যদিন, তো এই কার্ডেরও রিপ্লেসমেন্ট ফাইতা নাই। আপনার যে নাম্বার যেটা আছে ও নাম্বার দিয়ে সবটা চলব। আপনি কইছেন পেনশন ফাইন বা বেনিফিট যদি ফাইন, ও লেটারর ডাইনার টপ রাইটে গেলে দেখবা
এনআই নাম্বার লেখা আছে এটা আপনি যে চাহানো লেখিয়া থাকেন যেন বর্তমানে এটা যে কোনো সময় আপনি ডিপার্টমেন্ট অফ ওয়ার্কস অ্যান্ড পেনশন DWP রে ফোন করেন যদি এই নাম্বার দিলাইব আমি আইজ থেকে লিয়া কমপক্ষে 50 বছর আগে এনআই নাম্বার বার করছিলাম এটা আমার এখনো মুখস্থ এর লাগে আপনি একটা মুখস্থ করিলেন যেন নাম্বার মুখস্থ করিলে আর কার্ডর কোনো দরকার নাই থ্যাংক ইউ ধন্যবাদ আসিয়া খাতুন আশা আপনার সমস্যার সমাধান পেয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে আমাদের প্রথম কলার হওয়ার জন্য আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন ঈদ মুবারক আপনার মালয়েশিয়া সবাই আমার সালাম আপনারও সালাম আপনার খুব সুন্দর প্রোগ্রাম সবসময় আমি দেখি আপনার প্রোগ্রাম ধন্যবাদ আপনাকে আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি মিল্টকিস থেকে কই আর আমি মোহাম্মদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ঈদ মুবারক ঈদ আপনার ঈদ মুবারক আপনার প্রশ্ন করুন প্লিজ আমার প্রশ্ন আছে যে আমার এখন বাইরে আমি ভিজিট ভিসা দিছিলাম লাস্ট ইয়ার তো লাস্ট ইয়ার আমি পয়লা একবার আমার আমি মেইন হইলো স্পন্সর বা আমার একজন কুটুম্বের দিছিলাম তালিমের বাইরে দিছিলাম যে আমি একটু বিজি আসলাম তাহলে করবো লাগে আর টাইম এটা অনলাইন টাইম আমারও হলটা দিয়া করে দিছে বা যারা রিফিউজ করে দিতে হয়েছে যে তারা বিশ্বাস করে তাই নিয়ে যে করি আর যে ব্যাংকও খোলা গোল্ড মড আছে বাট আমার ভাই আসলে ইস্টাবলিশ বিজনেসম্যান বাংলাদেশের মাঝে সেকেন্ড বারও তারা মাঝে আরো সলিসিটার দরিয়া দিতাম সেকেন্ড বার লন্ডনের নাম কইয়ার নাম তারা তখন তাই ফার্স্ট যখন অ্যাপ্লাই করার লাগে চার্জ করছিলাম তারপরেও তারা যদি ফুজ করে দিয়েছে ওরকু কি তাই এটা কিছু আছে তারা তো এবার 2 রাউন্ডেও করে রিফিউজ হয় যে আইয়া যেখানে তারা বিশ্বাস আর ব্যাংক আসলে ব্যাংক যেহেতু বাংলাদেশের ব্যবসা তার দোকান যেটা আছে এটা তো ক্যাশ ডিলিং হয় তো এটা তো তোরা বেশ সপ্তাহ তো এইটা বলে আমি এই বছর কিতাব দিতাম পারবো না আরো বাড়ার কিতা তারা কোনো গ্যারান্টি দিতাম কোনো আইনগত কোনো গ্যারান্টি আছে যে আমি চ্যালেঞ্জ করতাম যে আমার ভাই ইয়া যাইব গিলা কিছু করা যাইব আপনার ভাই বিবাহিত না অবিবাহিত বিবাহিত তার 3 পুরুষা আছে স্টাবলিশ দেশর বাচ্চা 3টা আছেন জি এরা স্কুলে যায় ওই আপনার ভাইয়ের ব্যবসা কি জাত আপনার ভাইয়ের কি জাত ব্যবসা দোকান আছে আর এমনি পেন্টিং দোকান কিতার দোকান ও কোথা থেকে আছে কাপড় দোকান বাড়া আছে 3-4টা আর তার নিজের আছে মানে হোলসেলার পেন্টিং ঘর মানে পেইন্ট বিল্ডিং ঘর পেইন্ট হোলসেলার ওকে শুনতে থাকো আপনার ওকে থ্যাংক ইউ ধন্যবাদ মোহাম্মদ আপনি মিল্টন থেকে ফোন করেছিলেন আপনাকে এবার আমরা পরের প্রশ্নে যাবো কে আছেন লাইনে আসসালামু আলাইকুম নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি সাতমরন থেকে বলছি আমার নাম আব্দুল নূর আপনি কেমন আছেন ভাই ভালো আছি ঈদ মুবারক আপনাকে কোন জায়গা থেকে করছেন সাউথহ্যাম্পটন থেকে আমি সাতমরন থেকে সাউথ লন্ডন সাউথহ্যাম্পটন তো আমি একটা জিনিস আব্দুল নূর আপনার প্রশ্ন করুন যদি কেউ স্টেট পেনশনার হয় তাহলে দেশের বাইরে মনে হয় আমেরিকা গেল বা বাংলাদেশও গেল কতদিন থাকতে পারবো স্টেট পেনশনার ওকে স্টেট পেনশন লগে আর কোনটা ফাইন নি পেনশন ক্রেডিট ফাইন জি না জাস্ট স্টেট পেনশন জাস্ট পেনশন কত ফাইন 900 something few pound তাহলে পুরা ফাইন আব্দুল নূর সাহেব বর্তমানে সাউথহ্যাম্পটন তো ইউকের মাঝে খুব গরম নিউজ আপনারা পাইছেন ইতায় কিরকম গরম ওয়েদার গরম না ওয়েদার গরম না এই যে মার্ডার হইল এখন নৌবাক না কিতা তার বাদে এই যে রাইট উইং মানুষ হলে পুলিশ স্টেশন গিয়া বাঙ্গিলার আপনি জানেন না মনে হয় আপনি জানেন না আমি জানি না আমি একটু অসুস্থ মানুষ গরম বর্তমানে গতকালকেও হইছে পুলিশ স্টেশন গিয়া বাঙ্গিলেই তো আছিল তারা তার বাদে আজকেও চলে খুব হট নিউজ আপনি স্কাই নিউজও অথবা অন্য কোনোটা দেখা পাইবা ধন্যবাদ আপনারে আমরা উত্তর দিব আব্দুল নূর সাহেব আরেকটা জিনিস
জানতাম চাইছিলাম যে আপনি কয়েকটা প্রোগ্রাম আগে কইটা যে 700 পাউন্ড পরিমাণ করে দিব, এই পয়সাটা তো আমার অ্যাকাউন্টে আইছে না, আর তো পাইলাম না। জি, শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব ব্যবস্থা করবেন, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আব্দুল নূর আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার, আপনাকেই বলছে টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সম্ভবত কলার ড্রপ করে ফেলেছি। আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? মাতুন্ডারি। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি ভাই, আমি আগে কল দিছিলাম, আপনার আসলে একটা রোগ আছে, ভুলি যাই আর কি কিতাব, আমি আগে বুঝাইতাম পারছি না আপনারা কোনটা নিয়ে আমার মা। জি, কে বলছেন আপনি? মোহাম্মদ জি, আলী বলছি ভাই। আগে আলী এগেন, আপনি খুবই লাকি। আবার আমি কল করছি, আগে আমি আমার আপনার রোগটা আমি ভুলি যাই সবটা। আচ্ছা, অসুবিধা নেই, আপনি কষ্ট করে আবারও এসেছেন, আপনার প্রশ্ন করুন। আমার কথা ছিল আমি আপনার ILR পাইছিলাম যে আমি মেডিকেল গ্রাউন্ডে বলতে আমি আপনার ইংলিশ পারি না, ওরা বলি যাই লাগে ডাক্তারের সিটি থাকিয়া, বুঝছেন? যে ডাক্তার সাহেব আমার একটা লেটার দিছিল, আমি আর এই ক্যাপাসিটি নাই, যে আমার মেমোরি ক্যাপাসিটি নাই, আমি যে লাইটিং ডাইকে বা B1 টেস্ট দিতাম, তো ওগুলোকে ভিত্তি করে আমি আপনার ILR পাইছিলাম। তো বর্তমানে আমি যে আপনার এই সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম, নতুন ভাবে আবার ডাক্তারের কাছে কোনো লেটার লাগবে না, ও প্রশ্নটা আমার। এখন খুব সুন্দর করে বুঝাইছেন, শুনতে থাকো। ধন্যবাদ আপনাকে, আপনি আবারও বুঝিয়ে বলার জন্য। আমরা কি অন্য কল নেব না আবার উত্তরের দিকে চলে যাব? ইউ ডিসাইড। আরেকটা কল নিয়ে নিন। জি, আসসালামু আলাইকুম। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি বশির মিয়া লুটন থেকে বলছি। লুটন থেকে বশির মিয়া? জি। আপনার প্রশ্ন করুন প্লিজ। আপনাকে ঈদ মুবারক। জি, আমার ঈদ মুবারক। জি, আপনাকে মুবারক। জি, আমার প্রশ্ন হলো, আমার ব্রিটিশ পাসপোর্টধারী মানুষ, তখন আমি বাংলাদেশি পাসপোর্ট বানাইতাম, তাইরা ওকে। এখন বাংলাদেশি পাসপোর্ট বানাইতে হলে দেশে কি কি করা দরকার? আপনি যে পাসপোর্ট দিয়ে আসলে একটা আসেনি? এটা আছে বাংলাদেশি পাসপোর্ট। এটা কত পুরানা? পয়লা কবে আসলে আপনি? 1980। 1980। একটা আতর লেখা পাসপোর্ট একটা আসেনি এখনো? আছে, প্রথম পাসপোর্ট 3টা বাংলাদেশি পাসপোর্ট আছে, এগুলো এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে যাক, ওকে। আপনি শুনতে থাকুন, ঠিক আছে। ধন্যবাদ বশির মিয়া, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, শুনতে থাকুন। ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। ব্যারিস্টার সাহেব, আমরা প্রথমে দেব মোহাম্মদ মিল্টন কিনস। বাই মোহাম্মদ সাহেব হইরা যেন মুদ্দা কথা হইল, মিল্টন কিনস থেকে ফোন করছেন যে তান বাইর ব্যবসা আছে, দোকান 2-3টা আছে বাড়া ফাইন, আর নিজের ব্যবসা আছে রঙ্গর, পেইন্টর হোলসেলার করেন। 2-3 বার অ্যাপ্লাই করি আসছেন ভিজিটর লাগি, কিন্তু ভিজিট দেন না। মোহাম্মদ সাহেব, এই যে মিসেস তারিশা মেয়ে যে বেটি, সময় তাই হোম সেক্রেটারি আসিল, তখন সময় হোম সেক্রেটারি আসিল, তখন একটা আইন বানাইয়া গেছে, আমরা আগে ভিজিটার লাগে যদি অ্যাপ্লাই করতাম, না দিলে আমরা কোর্টও দিতাম পারতাম, তাই এই রাইট অফ আপিলটা উঠাই দিছে। এখন আপনার কোনো ভিজিটারে যদি না করে, তাইলে আপনি আপিলও দিতে পারতাম না। আমার খারাপ লাগে, আপনার ভাই যদি সত্যিকার জেনুইনলি ব্যবসায়ী হইয়া থাকেন আর তাই আইতে হয়, তো 2 জিনিস করবা, 2টা থেকে একটা হইল, প্রথমটা হইল যদি আত্মীয় স্বজন কেউ বেমার থাকেন হসপিটাল, তো ও বেমারি এই দেখতা হইয়া হসপিটালের কনসালটেন্টের কাছ থেকে একটা লেটার নিবা। আর যদি কেউ বেমার আজার না থাকেন, তো আপনার ফ্যামিলির মাঝে যদি কোনো ছেলে বা মেয়ের বিয়া হয়, তো কইবে আমার ভাই ও বিয়াতে অ্যাটেন্ড করতা। এই যে স্পন্সরশিপ ডিক্লারেশন, এই ডিক্লারেশনও লেখা থাকবো কন্যার নাম,
ব্রাইডর নাম, গ্রুমর নাম, কোন হলো বিয়া হইব, বিয়ার তারিখ তারার পাসপোর্ট দিয়া করবা। আর আপনার লাগি যদি এইভাবে কোনো গ্রাউন্ড দিয়া করেন আর না করিলাই কয় তারা দেন তাই আইলে যাইতা নাই, তাইলে একটু পয়সা খরচ করতে পারেন যদি। তো জুডিশিয়াল রিভিউ বলতে একটা জিনিস আছে যে বারবার হয় তারা আইলেও যাইতা নাই। আমি নিজে এক ক্লায়েন্টর ডিল করছি, এরকম 3টে অ্যাপ্লিকেশন করছে, সিলেট তারার বালা ব্যবসা থাকা সত্ত্বেও তারা হয়েছে এই নাইলে যাইতা নাই। দর্শক বিরতি শেষে আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবং কিছু প্রশ্ন বাকি আছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারা যারা লাইনে প্রশ্ন করার জন্য অপেক্ষা আছেন আপনাদের প্রশ্ন নেব। বিশেষ আমাদের এবারের প্রশ্ন হচ্ছে আব্দুল নূর। আব্দুল নূর সাহেব সাউথহ্যাম্পটন থেকে ফোন করছেন, কইরা তাইন স্টেট পেনশন ফাইন 900 সামথিং পাউন্ড, অর্থাৎ স্টেট পেনশনের প্রায় পুরাটাও তাইন ফাইন, সারা জীবন কাম করছেন, দেশে যাইতাম বারিশা সাহেব কতদিন থাকা যাইব। এটা রুল অফ থাম হিসাবে আব্দুল নূর সাহেব আপনি 13 সপ্তাহ বাংলাদেশে গিয়া থাকতে পারেন, কোনো অসুবিধা হইতো না। আপনি আরেকটা প্রশ্ন করছেন, বলে কয়েক সপ্তাহ আগে হয়েছে তারা পেনশনার হলরে পয়সা দিব 700 পাউন্ড, আইল না। আপনি আমি একটা নাম্বার দেও, নাম্বারও আপনি ফোন করিয়া জিকাইন জানো, বলে কিতা লাগি আমি ফাইলাম না, আর খবরে দিয়া আপনি পারেন না, যদি ইংলিশ মাত্রাতে খবরে দিয়া মাত্রান জানো। আর যদি এখন লেখতা না পারেন তাইলে কালকে সকালে 9:30 আমরা এই যে অনুষ্ঠান রিপিট দেওয়া হইব একই চ্যানেলও, ওই সময় দেখিরা এই নাম্বারটা তুলিলেন জানো। আপনার যে নাম্বারে আপনি জিগাইতা অথবা ফেসবুক বা ইউটিউবে ইউটিউব অনুষ্ঠান ফাইবা 0800731049 এই নাম্বারে ফোন করিয়া আপনি জিখান জানো, ইনশাআল্লাহুল আজিজ কোনো খবর আপনি পাইতে পারেন। ঠিক আছে আব্দুল নূর সাহেব, shall I move to next caller? যে আমাদের আলী সাহেব মাশাআল্লাহ, আবার তাই তো লাকি ম্যান। খেউ কইন আমরা ফাইন না বলে ঘন্টার পর ঘন্টা ফোন ধরিয়া। ই আলী সাহেব ইজ এ ভেরি লাকি ম্যান, কিন্তু ফয়লা বুঝাইয়া কইতা পারছিল না, বাদরবার বুঝাইয়া কইতা পাররা। কইরা ILR লাগি ইংলিশ লাগে, লাইফ ইন দ্য ইউকে লাগে, কিন্তু যেহেতু তাই ডিপ্রেসড মানুষ, তার কোনো কিছু মনও থাকে না, ও মনও না থাকার কারণে তার ডাক্তারে একটা ফর্ম ফিল আপ করে দিছিল। এই ফর্মটারে হয় এক্সকিউজ মি KOLL কল, 2 পাতার ফর্ম। এটা ফিল আপ করে দেওয়ার কারণে তাইন ইংলিশ ফার্স্ট না করিয়া, লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট না করিয়া ILR পাইছেন। তার প্রশ্নটা হইল সিম্পল, দেন এখন আমি যে ব্রিটিশ সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করতাম, ব্রিটিশ সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করলেও তো ইংলিশ লাগে, লাইফ ইন দ্য ইউকে লাগে, তা আমি কিতা আমার আগর একটা ওইব নি না ওইতো নাই? সুন্দর প্রশ্ন করছেন আপনি। আপনার লাগি বেটার হইল ও অ্যাপ্লিকেশন করার 2-1 সপ্তাহ আগে ও যে ডাক্তার সাহেব এর লগে দেখা করিয়া কইবা আমি এখন ব্রিটিশ সিটিজেন ওইবার লাগি অ্যাপ্লাই করতাম, আর একটা কল ফর্ম ফিল আপ করে দেখা আপনার কাজ হয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। বশির মিয়া ফোন করছেন কলার নাম্বার 7 লুটন থেকে। বশির মিয়া সাহেব কইরা আমার আগে তো বাংলাদেশি পাসপোর্ট 3টেও আছিল, পরে ব্রিটিশ হয়েছি, এখন ব্রিটিশ হওয়ার বাদে এখন আমার কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই। কোনো খামে আমার মসজিদর, আমরার মসজিদর মুয়াজ্জিন সাহেব গেছেন হজ, এখান থেকে ব্রিটিশ পাসপোর্টে গেছেন বাংলাদেশও, আর কোনো কারণে বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট লইয়া গেছেন হজ, আবার ব্যাক কররা তাইন হজ থেকে ব্যাক কররা বাংলাদেশও, আর বাংলাদেশও গিয়ে আইতে সময় আবার ব্রিটিশ পাসপোর্ট লইয়া আইবা। ইট ইজ ইউর প্রিভিলেজ, আপনার রাইট, আপনি করতে পারবেন। তো বশির মিয়া সাহেব কইরা আমি বাংলাদেশি পাসপোর্ট কিলা পাইতাম, আমি জিকাইছি আপনার আগর বাংলাদেশি পাসপোর্ট আসেনি, জিও 3টা পাসপোর্ট আছে। আপনি যে কোনো সহজ কাম হইল, আপনি যে কোনো ট্রাভেলিং এজেন্সি লুটনের ট্রাভেলিং এজেন্টের কাছে গিয়া যদি হইন, তো তারা বাংলাদেশ হাই কমিশন থেকে একটা
এপয়েন্টমেন্ট লইয়া দিব আর ও এপয়েন্টমেন্টের দিন আপনি যাইবা আপনার হৌ পাসপোর্ট গুণ লইয়া গিয়া ফিঙ্গারপ্রিন্ট দিয়া ফিস দিয়া আইবা ইউ উইল গেট এ বাংলাদেশি পাসপোর্ট নো কোয়েশ্চন আস্কড থ্যাংক ইউ ডক্টর ইউনুস সাহেব আমরা আগর প্রধান উপদেষ্টা তাই একটা আইন করিয়া গেছেন আল্লাহ তান বালা করক আগে পাসপোর্ট করতে হইলে পুলিশের ডিক্লারেশন লাগতো পুলিশের ক্লিয়ারেন্স লাগতো এর মানে পুলিশে 2 টাকা রুজি করার লাগে সুযোগ করে দিছে সরকারে প্রধান উপদেষ্টা সাহেব কইছেন না না একটা পাসপোর্ট পাওয়া একটা দেশের নাগরিকের মৌলিক অধিকার এখানে আবার পুলিশের রিপোর্ট লাগতো কিতা লাগি এখন এটা শেষ হয়ে গেছে অর্থাৎ আপনি যদি আপনার পাসপোর্ট গুণ লিয়া বাংলাদেশ হাই কমিশনে যান তো কোনো পুলিশ রিপোর্ট লাগতো না আপনারে তারা অটোমেটিক বাংলাদেশি পাসপোর্ট একটা 2-3 মাসের মধ্যে আপনি পাই দিবা থ্যাংক ইউ ভেরি মাচ শুকরিয়া আপনাকে দর্শক আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি এবার আরো যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কালাম আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি এবার আরো যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব কে আছেন লাইনে কিতাব হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমার নাম ফাদুল হোসেন ঢাকা থেকে হইলাম হোসেন কোথা থেকে বিজনেস মার্কেটিং ফোরাম আমি অলরেডি আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট করে দিয়েছি আমার সেকেন্ড ইয়ার সেপ্টেম্বর হোসেন আমি যদি চাই আমার সুইচ করতে পারবো ওয়ার্ক পারমিটে সাব্বির হোসেন আস্তে আস্তে মাত্র আমরা তো বুঝি আর না কিতা কইরা হোসেন আপনি কোথা থেকে বলছেন আমি হইলাম ঢাকা থেকে হইলাম হোসেন আপনি কোথা থেকে ফোন কল করছেন আমি সেন্ট্রাল থেকে হইলাম সেন্ট্রাল থেকে আবার আপনার প্রশ্ন করুন প্লিজ আমার প্রশ্ন হলো আমি স্টুডেন্ট বিজনেস এন্ড মার্কেটিং এ বিএ অনার্স ফোরাম ওকে এখন আমার অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে দিয়েছি এখন আমি যদি চাই আমার সেকেন্ড ইয়ার শুরু হইবে সেপ্টেম্বর থেকে বাট আমি যদি চাই এখন আমার ওয়ার্ক পারমিট দামান ফার্মন ওকে উনি 1 ইয়ার শেষ করছে সেকেন্ড ইয়ারে যাবে সেপ্টেম্বরে এখন উনি ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবে কিনা আপনার টিভি ভলিউমটা পিছনে বন্ধ করুন ওকে জি আপনার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আপনি শুনতে থাকুন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম নেক্সট কলার জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন ঈদ মুবারক আমি আলী বলছি মিরপুর থেকে ও আলী আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাচ্চা সামনে আমি ঈদ মুবারক বেলায় বন্ধু আমার কোনো প্রশ্ন নাই আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য আছে বা আপনার কোন জায়গা থেকে ফোন করছেন আলী সাহেব নিউপোর্ট আমি মিরপুর থেকে বাইশটা সাহেব আপনারা ফোন দেই মাঝে মাঝে আমি সব সময় করি না জি জি আপনি মাঝে মাঝে ফোন দেন এবং ভালো আছেন নি আপনি আলহামদুলিল্লাহ আপনার গত ঈদের আগের সপ্তাহ ফোন দিয়েছি 40 মিনিট লাইনও আপনার পাইছি না ফোন খাটি গেছে অটোমেটিক খুবই দুঃখিত ভেরি সরি খুবই দুঃখিত আপনি আমাদের লাইনে আসছেন আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ঈদ মুবারক আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন ইনশাআল্লাহ দোয়া করবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম ওকে লেটস গো টু নেক্সট কল আমরা পরের কলারকে নিব কে আছেন আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম দর্শক আপনারা জি আপনি কে বলছেন কোথা থেকে বলছেন জি আমাদের শুনতে পাচ্ছেন সাজালি আমাদের জি জি আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি খাতুন বলতেছি ম্যানচেস্টার থেকে ম্যানচেস্টার থেকে খাতুন আপনার প্রশ্ন করুন প্লিজ জি আমার প্রশ্ন কিছুই নাই শুধু একটা ব্যারিস্টার সাহেবের কাছে একটু হতাম আমার মেয়ে একজন লোক ফাঁস করছে কারণ বাস্তু নিয়ে থাকতে আপনারা ব্যারিস্টার সাহেবের দেখিয়া তার মেয়েরে হইতে তুমি তারা দেখানো হইও তারপরে এখন হয়েছেন আল্লাহর হইলে তার বাস্তু নিয়ে চাই
ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মেয়ের বাবার মানে ইয়েটা পূর্ণ করেছেন। আপনার মেয়েকেও আমরা কংগ্রাচুলেশন জানাই। আশা করি আপনার মেয়ের সামনে আসেননি? জি, আপনার মেয়ে কি আপনাদের কাছে আছে, এখন সামনে আছে? ধন্যবাদ, আপনারা কষ্ট করেছেন এবং আপনার মেয়ে সাকসেসফুল হয়েছে। আবারও অভিনন্দন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার দেশের বাড়ি কোন জায়গায় ম্যাডাম? দেশের বাড়ি সিলেট। সিলেট কোন জায়গা? সিলেট তো বড় ডিস্ট্রিক্ট। আপনার মেয়ের লাগি হয়তো আমরা দামান তো দিতাম পারলাম মনে মানুষের পয়লা বিয়ে গেছে মাশাআল্লাহ। তো আমরা মিষ্টি মিষ্টি খাওয়ান জানু পার্টি উঠে করেন যেদিন ইনশাআল্লাহ। ধন্যবাদ খাতুন আপনার কলের জন্য। বিশেষ আমরা কি প্রশ্ন উত্তরে যাব? আমরা তো virtually one question. Okay, let's go to another call. Okay. Assalamu alaikum. Next caller. Assalamu alaikum. Hello, assalamu alaikum. जी वालेकुम सलाम। क्या बोलছেন? জি আমি আব্দুল খালিক। আব্দুল খালিক, আপনি কোথায় থেকে? আমি ঈশ্বরদী থেকে করছি। আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক আপনারা সবাইকে বাদশাহ সাহেব। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আমার প্রশ্ন ওই যে আগে আমি পুরা শুনতে পারি ওই যে একটা পেনশনের একটা যে নম্বরটা হইছে এটা তো আপনার সেইটা তো এই নাম্বারটা তো আব্দুল নূর সাহেবের ছিল প্রশ্নটা। জি ও নম্বরটা আমি চাইয়ার আপনি 700 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাম্বারটা আমাদের এই অনুষ্ঠানটা রিপিট হবে আগামীকাল সকাল 9:30টায় পাবেন এবং চাইলে আপনারা ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের নাম্বার। তারপর আমরা অনুষ্ঠান শেষে আবারও বলার চেষ্টা করব। জি ওই যে বেনিফিটের নাম্বারটা জি জি ওই যে এক্সট্রা পয়সা দেন জি জি ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আপনারা তো বিজি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ব্যারিস্টার আপনি এমন ইস্যু নিয়ে আসেন, আপনার সরকার তো দিল না মানুষদেরকে, হয়তো নিতে পারতেছে না সরকার তো সাহায্য দিতে, আপনি যদি সঠিকভাবে না নেন। জি আপনারা যোগাযোগ করতে হবে, তাইলে পেয়ে যাবেন। জি পরবর্তী কলে যাচ্ছে, কি আছেন? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি এমডি তারেক আহমেদ, আমি বনমত থেকে বলতেছি। বনমত থেকে কি আহমেদ? তারেক আহমেদ। জি জি ওকে, আপনাকে ঈদ মুবারক। আপনার প্রশ্ন করুন। ঈদ মুবারক। আসলে আপনার অনুষ্ঠান আমি সব সময় দেখি, তো আপনাদেরকে ফলো করতেছি, তো প্রায় সময় দেখছি আপনারা ভালো ভালো উপদেশ দেন, এজন্য আপনাদেরকে কল দিতে সালাম দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য। আপনি কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, আমার কোনো প্রশ্ন নাই, জাস্ট আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আর কাজ করার জন্য। আমরা আজকে খুবই মানে ভাগ্যবান, আমরা শুধু কমপ্লিমেন্ট পাচ্ছি, ঈদ মুবারক পাচ্ছি। এক লগে একটা দুইটা তিনটা চারটা কল শুধু কমপ্লিমেন্ট। আপনারা কল দিতে পারলে আসলে মোটিভেশনাল স্পিচ দেন মানে হবে, তো আমরা খুব ভালো লাগে। জি আমরা চাই আমাদের অনুষ্ঠান থেকে আমাদের দর্শকরা উপকৃত হোক এবং আমাদের দর্শকরা খুশি হোক। আমরা চেষ্টা করবো আরেকজন কলারকে নিতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লুটন থেকে কইলাম, শফিকুর রহমান। শফিকুর রহমান লুটন থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার একটা প্রশ্ন হইল, আমার একটা বাগনা আপনার স্কাউট ভিসা আইছি, 1 বছর হয়ে গেছে। তখন 1 বছর বাদে তারা দিলাই তো আমরা চাইলাম কোনো
কোনো রকম তারিনও রাখা যাইব না আপনার সাইলে মারিয়া বা কোনো আপনার বাগনা না ভাগ্নি? বাগনা। বাগনা। সো মেয়ের সাথে হচ্ছে না? জি না, মেয়ের সাথে না, একটা বাগনা স্কাউট ভিসায় আইছিল আপনার দেশে। আর কোনো বাচ্চা না শুনতে? তার কোনো ছেলে মেয়ে আছে? জি না, সিঙ্গুল, তার বয়স কম আপনার। উনি কি বলতেছে? আপনার বাগনা বিয়া করিয়া ওদেশ আইছেন এই তো? জি না, বিয়া করিয়া নাই, এমনি জাস্ট স্কাউট ভিসা। আপনি কইরা স্পাউস ভিসা? স্পাউস ভিসা অর্থ তো হইল বিয়া করিয়া কিতা ভিসা? জি না, বিয়া করিয়া না, স্কাউট ভিসা, ভলান্টিয়ারি করে স্যার আপনার। কেয়ার ভিসা? ভলান্টিয়ারি ভিসা। ভলান্টিয়ারি ভিসা কোনটা আপনি বুঝাই হোক আমরা। আপনার বাগনা আসেননি সামনে? সামনে আসেননি? জি না, তাই এখন তারা আছে, তারা ওখানে তারা রাখছে আপনার, রাখিয়া 1 ইয়ার ভিসা দিয়ে আনছে আনিয়া। এখন সে আপনার বাগনা কোথায়? এখন তাই লন্ডন আছে, লন্ডন ওখানে থাকো, তারা স্কুল ভিসা আপনার। বয়স কত? বয়স কত? 22। 22। কি জাত ভিসা? ভিজিটার ভিসা আইছেননি? স্টুডেন্ট ভিসা আইছেননি? কেয়ার ভিসা আইছেননি? স্পাউস ভিসা? স্কাউট সিডি আপনার, স্কাউট না আপনার, স্কুল তো নেই, তারা আপনার স্কাউটিং ভিসা আছে। আচ্ছা, আপনার বাগনা হলে আমাদের কাছে পরিষ্কার হতো বিষয়টা। আচ্ছা, আমরা স্কাউট ভলান্টিয়ারি ভিসা আপনার, স্কাউট ভলান্টিয়ারি ভিসা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে থাকেন, আমরা বাকিগুলো। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে শুনতেছেন একটু ধৈর্য ধরে শুনেন। 8 নম্বর কলার ছিলেন শিব্বির আহমেদ, সেন্ট্রালগঞ্জ থেকে। তাইন কইরা স্টুডেন্ট হিসাবে আইসেন, ফার্স্ট ইয়ার বালা করে সাকসেসফুলি কমপ্লিট করছেন শিব্বিরে। সেকেন্ড ইয়ারে উঠিয়ে কইরা যেন আমি যদি ওয়ার্ক পারমিটে যাইতাম গেছে আইতে আমি ফার্মুনি। শিব্বির যদি 2-1 বছর আগে এই প্রশ্নটা করতে হাতে কইলা মানে ডেফিনেটলি ইউ ক্যান। বর্তমানকুর হোম অফিসর বা সরকারের যে আইন, এই আইন মতো আইয়া কোনো স্টুডেন্টে ওয়ার্ক পারমিটও যাইতে পারতা না যত সময় পর্যন্ত তান কোর্স শেষ করছেন না। এর কারণে একটু ধৈর্য ধরিয়া সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারটা শেষ করিলে তো 2 বছরের PSW এমনিও পাইবা। যেহেতু ফার্স্ট ইয়ার ফার্স্ট হইলিছ, আমার মনে হয় শিবির সবর করিয়া ধৈর্য ধরিয়াও 2টা বছর পড়িলাও আর ফর না দুদিন ইউ উইল বি ইন ট্রাবল। আই এম ভেরি সরি টু সে দ্যাট। আজকের এই অনুষ্ঠানও এইরকম সাধারণত হয় না। এক লগে 1 জন 2 জন কলা নম্বর 9 আলী সাহেবে নিউপোর্ট থেকে ফোন করছেন। আল্লাহ আপনার বালা হরক আলী সাহেব। আমরা এই অনুষ্ঠানের আপনি নিয়মিত ভিউয়ার। তারপরে মিসেস খাতুন ম্যানচেস্টার থেকে ফোন করছেন। তাইনো দুয়াশাইরা তান হাজবেন্ডর বড় শখ আছিল তান ফুড়িয়ে লইয়ার হইতো, ফুড়ি বিয়া শাদি দিলাইছেন কিন্তু তাই লইয়ার ওই গেছে। আমরা রে শুধু এই গুড নিউজ শেয়ার করার লাগে ফোন করছেন। শুধু এই জিনিসটা না, ওনার হাজবেন্ড আমাদের এই অনুষ্ঠান দেখার পরে উনি বলতো যে আমার মেয়েটা যদি এভাবে লইয়ার হতে পারতো। আহারে, ফুডির বাপে কইতা যেন ও দিয়ে লয়েন জাস্টিসও তারা মাতইন ওলা যদি আমার ফুডিকে যেদিন লয়ার হয়ে দিত, মানুষের অ্যাডভাইস দিত, আল্লাহ ওই সময় কবুল করে লিছেন। বুঝছেন নি? একটা কথা আছে, ম্যান প্রপোজেস অ্যান্ড গড অর আল্লাহ ডিসপোজেস। মানুষের মুখে দি যে কথা, বিশেষ করে মা বাপর মুখে দি কোনো কথা আয় যেদিন, এইটা আল্লাহ লেখিলায়। এর লাগে আপনারা মা বাপ যারা আছেন কোনো সময় বাচ্চারে বদুয়া ডং করিও দিবা না, ফাললে দুয়া দিবা। ও যেন মিসেস খাতুনের হাজবেন্ডে কইতে আমার ফুড়ি যদিন ও অনুষ্ঠান যারা দেখি লইয়ার হল ওলা দুদিন হইতো, আল্লাহ তাইরে বানাই লিছে। আমি কইতাম নশা দিতাম, তখন বিয়া হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। দোয়া করি স্বামী স্ত্রী তারা খয়র বরকতর সাথে সুখে থাকুক মিসেস খাতুন। ফরর কলার ওইলা আব্দুল খালিক সাহেব ইস্ট লন্ডন থাকি।
ওলা ফোন করছেন দেন আমরা সালাম দেওয়া জানাইবা লাগি এই অনুষ্ঠান রে তাই খুব ভালো ফাইন আব্দুল খালিক সাহেব আমরার পক্ষ থাকিও আপনারে অশেষ অশেষ মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক আহমদ সাহেব কলা নাম্বার 12 বর্নমথ থেকে ফোন করছেন মোর লেস সিমিলার লাইন আপনারা অনুষ্ঠান উই লাভ ল অ্যান্ড জাস্টিস এটা মানুষের খুব ভালো হয়। বুধবার আওয়ার সাথে সাথে আমরা বই থেকে আপনারা অনুষ্ঠান দেখা লাগি আল্লাহ আপনার এই বয়ারে কবুল করক আর কইরা আপনি বহুত মোটিভেশনাল কথা অকল শুনইন। আজকের ওপেনিং রিমার্কও যে কথাটা কোয়া হয়েছে একটা ইহকাল এবং পরকালের কামিয়াবির একটা পন্থা কোয়া হয়েছে। ঈদর নামাজটা যদি সঠিক শিকিলাইন জানাজান নামাজটা যদি সঠিক শিকিলাইন দেখবা আপনার লাইফ বহুতটা ইজি হয়ে গেছে। চেষ্টা করবা এই কথাটারে আপনি এপ্রিসিয়েট করছেন তারেক আহমদ সাহেব বর্নমাউথ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। একটা হলিডে টাউন হইল বর্নমাউথ এই গরমের দিনও দেখছি বর্নমাউথ মানুষে গিয়া বই গেছেন একেবারে। শফিকুর রহমান সাহেব লুটন থেকে ফোন করছেন। শফিকুর রহমান সাহেব আপনি যদি সঠিকভাবে প্রশ্নটা না করতে পারেন আমরা উত্তর দিতাম কিলা। আপনার 22 বছর বাঘ না কইরা ওদেশ আইসেন আপনি কইরা যে বিষয় কইরা কোন বিষয় আমরা সঠিকভাবে বুঝছি না আমরা ক্ষমা প্রার্থী। আপনার বাগনারে কইবা তান যদি কোনো লিগ্যাল সমস্যা থাকে জানতে হয় তো তাইন একটু কল করেন যেন আমরা আর মই মুরব্বী যারা আছেন সবও আপনার ওলাখান সহজ সরল মানুষ। ইটা কোনটা স্পাউস ভিসা কোনটা কেয়ারার ভিসা কোনটা স্টুডেন্ট ভিসা কোনটা এই ভিসা কোনটা সেই ভিসা ইটা হলতা অতটা জানেন না কিন্তু যেই নাইছেন এন তো জানা আছে তান্ডে কইবা আমরা লোকে যোগাযোগ করতা ইনশাআল্লাহ আমরা দোয়া করমু। আর নতুবা কইবা আপনি ফোন করছেন লুটন থাকি লুটনও মেলা লইয়ার অকল আছে আসেন সলিসিটার আসেন ব্যারিস্টার আসেন ল সেন্টার আছে তারা গেছে গিয়া একটু অ্যাডভাইস। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব এবং শফিকুর রহমান আপনি আপনার বাগনার জন্য প্রশ্ন করেছেন। আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করে থাকি আপনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ। দর্শক যাচ্ছি একটা বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব। বিরতির পর আবারও চলে এসে যে আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা আপনাদের অনেকগুলো কল নিয়েছি প্রায় 13টা কল আপনাদের নিয়েছি। অনেকগুলো প্রশ্ন ছিল অনেকগুলো কমপ্লিমেন্ট ছিল। আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের অনুষ্ঠানকে ভালোবাসেন আমরাও চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন কোথা থেকে বলছেন? আমার নাম হোসনিয়ারা বেগম আমি সাটন থেকে বলছি। সাটন থেকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করুন। না আমারও বাবার দিকে আসলাম যে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মাশাআল্লাহ। প্রশ্ন বাবা আমারও বাবার কাছে করতে আসলাম যে আমি একটা ভোটার আইডি কার্ড বানাইতে আসলাম আমার বাংলাদেশি ভোটার আইডি কার্ড দিকে আসলাম যে আসলাম যে ভোটার আইডি কার্ড বানাইতে আসলাম আর কি কিলা বানাইতে ওখানটা আমি জানি না রে বাবা ওখানটাতে ফুট আমার হইয়া দেওয়ার আমার। ধন্যবাদ হোসনিয়ারা বেগম। আপনাকে অবশ্যই ব্যারিস্টার সাহেব খুবই সাবলীল ভাষায় বলবেন যাতে আপনার কাজটা সহজ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপনি কল করার জন্য। আপনাকে ঈদ মুবারক। আমরা যাব পরের প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক আপনাকে। কে বলছেন কোথা থেকে বলছেন? আমার নাম সুফিয়া খানম আমি লন্ডন থেকে। সুফিয়া খানম আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আমি পেনশনার বুঝছেন। ওকে আমি বাংলাদেশে গিয়ে থাকতাম ভালো হতো দিন ওখানকার পেনশন কত পান? পেনশনের লগে আর কোনো বেনিফিট পাইন নেই? জি না আমি কাজ করছি অনেক লম্বা টাইম দেশ আর এখন পেনশনার হয়েছে আর কি। পেনশন কত পাইন আপনি? তারপর একটা 900 সামথিং। জি
900 and something. অন্তত কাজ করতাম ফুল টাইম, কাজ করতাম 2টা। আচ্ছা, তো এখন আপনি জানতে চাইরা পেনশন ক্রেডিট ফাইন না তো? পেনশন ক্রেডিট নাকি তো পেনশন ক্রেডিট অর্থ হইল যে আপনার পেনশন যদি কম হয় তাইলে টপ আপ করার লাগি সরকারের কাছে পেনশন ক্রেডিট হলে করতে পারেন। যেহেতু আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স ফুরা আছে, এই ফুরা থাকার কারণে আপনি ফুল স্টেট পেনশন ফাইন যদি তাইলে আপনি পেনশন ক্রেডিট পাইতা নাই। তা আমি ধরিয়া নিলাম আপনি শুধু স্টেট পেনশন ফাইন। মনে হয় এটা ফুল জিও হইব। ওকে, থ্যাংক ইউ। তারা খাটিওতে নিশ্চয় নগুনা আমার বিষয় নিয়ে লাগছে। ওকে ম্যাডাম, শুনতে দাও। ধন্যবাদ সোফিয়া খানম আপনার সুন্দর কলের জন্য। আমরা জি আমরা সরাসরি উত্তরে চলে যাব। জি জি, আমরা সাটন থাকি আমরা বড়াম্মা হুসনারা বেগমে ফোন করছেন, খৈরা বাবাজি ন্যাশনাল আইডি কার্ডটা কিলা বানাইল যায়। বর্তমানে আগে ন্যাশনাল আইডি কার্ড বানানি আওয়ামী লীগের আমলও খুব কঠিন আছিল, বাংলাদেশি পাসপোর্ট লাগতো ম্যাডাম। এখন আপনি শুধুমাত্র যদি বার্থ সার্টিফিকেট হয় অথবা বাংলাদেশের আর কোনো সলিড ডকুমেন্ট হয় তাইলে ওটা দিয়া আপনি এনআইডি কার্ডর লাগি হাই কমিশনও অ্যাপ্লাই করতে পারেন। এই সেকশনও খুব হেল্পফুল একজন মানুষ আছেন, সুহেল সাহ, মিস্টার সুহেল। এই মেইন হাই কমিশনের খাসাত এক রুম আছে, শুধু এনআইডি কার্ড দেওয়ার লাগি তারা ভাড়া নিছেন। ওখানে যোগাযোগ করেন যদিন যে কোনো মানুষের দিয়া ট্রাভেলিং এজেন্টে দিয়া দুদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট করাইলেন, তো আপনি গিয়া ফিঙ্গারপ্রিন্ট দিলে এনআইডি কার্ড পাইলেই বা আগল আহান অত কঠিন নাই। আমরা লাই দোয়া করবা আপনি আর সবরে সাটনো সবরে আমরা পক্ষ থাকি, এই অনুষ্ঠানের পক্ষ থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইবা। কলার নাম্বার 15 আমার মনে হয় গনে বি দি লাস্ট কলার। সুফিয়া খানম না সুফিয়া বেগম কইছেন, লন্ডন থেকে ফোন করছেন। তাই কইরা ফুল পেনশন ফাইন বহুত দিন কাম করছেন 900 পাউন্ডের মতো। বাংলাদেশ গেলে কি থাকতে পারবানি, আপনি বাংলাদেশ গিয়া যতদিন ইচ্ছা অতদিন থাকতে পারবা। আর আপনার স্টেট পেনশন যে গুণ ইগুন চাইলে দেশেও ট্রান্সফার করে নিতে পারবা। শুধুমাত্র যদি ইন কেস আপনি পেনশন ক্রেডিট ফাইন ওটা আপনি ট্রান্সফার করতে পারতেন না। কিন্তু এই যে 900 পাউন্ড সলিড পয়সা প্রায় 1.5-2 লাখ টাকার মতো মাসও বাংলাদেশও বইয়া আরামসে খাইবা। আমরা দোয়া করেন জানো। ধন্যবাদ আপনারে, থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। জি মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মুবারকবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। জানানোর মাধ্যম হচ্ছে হয়তো আমাদের অনুষ্ঠানে ফোন করুন অথবা আমাদের ফেসবুক লাইভ পেজে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলেও আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন এবং এই অনুষ্ঠান আগামীকাল সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হবে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই অনুষ্ঠান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।